বন্ধুরা, আজকে একটি আনকমন চিকেনের রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা অনেকেই জানেন না। এই খাবারটা ফিলিপাইনের খুব ফেমাস একটি খাবার, যেটা ফিলিপাইনের জাতীয় খাবার বলতে পারেন, আদোবো। তো ফিলিপাইনে আদোবো কিভাবে বানায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক কিভাবে আদোবো বানাবেন। আমি প্রথমে আলু এবং আদা নিয়ে নিলাম এবং এটাকে এভাবে কেটে নিয়েছি। একই সাইজে আমি চিকেনটা কেটে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন, ছোট বড় আকারে। তো আমি একটি পাত্রে তেল নিয়ে তার ভেতরে আমি অনিয়ন স্লাইস দিয়ে দিলাম এবং অনিয়ন স্লাইসটি আমি হালকা ভেজে নেব। অবশ্যই আপনারা দেশে যে মুরগি কষা করেন এতটা ভাজবেন না, হালকা ভাজা। তো আপনারা তো দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব মুরগির মাংস। তো মুরগিটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, বা আপনারা বলতে পারেন এর স্মেলটা চলে যাওয়ার জন্য এবং পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা অবশ্যই মুরগির ভেতরে গেলে খেতে ভালো লাগে। এবং আমি আদা স্লাইস করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এর যে স্মেল, আদার স্মেলটা আছে এবং এর যে গুণগণটা, এটা মাংসের সাথে মিশে যাবে, তাতে ভালো হবে। এরপর আমি দিয়ে দিলাম কিছু গ্রিন চিলি। আপনারা যদি কেউ ঝাল পছন্দ না করেন তো যে কোনো একটা ঝাল ইউজ করবেন। তো আমি এখানে দুইটা ইউজ করছি, ব্ল্যাক পেপার এবং গ্রিন চিলি। তো গ্রিন চিলিটা আপনারা না দিলেও পারেন, কিন্তু ব্ল্যাক পেপারটা দিতে হবে। আদবো তৈরি করতে গেলে ব্ল্যাক পেপারটা দিতেই হবে। তো আমার মাংসটা কষা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। তো এই আদবটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, তাতে বুঝতে পারবেন ফিলিপিনের জাতীয় ফুডটা কীরকম। তো আমি এটা খেয়েছি, অনেকবারই খেয়েছি, কারণ যেহেতু আমি দেশের বাইরে থাকি, বিভিন্ন দেশের খাবার আমার খেতে হয়, রান্নাও করতে হয়। তো চিন্তা করলাম আপনাদের মাঝেও শেয়ার করি ফিলিপিনের আদবটা। তো এরপর আমি দিয়ে দিলাম এর ভিতরে সয়া সস। তো আদবর মেন উপকরণ যদি আপনারা বলতে চান, তা হলো এই সয়া সস।